তো জয়গ্রাম বন্ধুরা, তো ফাইনালি বন্ধুরা আপনারা দেখতে পেলেন লোকসভা 2024-এর রেজাল্ট আমরা সামনে দেখতে পেলাম। এবং কুর্মী সমাজের এই যে ধরাশয়ী এই যে ভরাডুবি দেখতে পেলাম, প্রত্যেকটা সিটে বলতে গেলে কুর্মী সমাজ কিন্তু হেরে গেছে বন্ধুরা। কুর্মী সমাজের যারা যারা নির্দল প্রার্থী ছিলেন তারা কিন্তু হেরে গেছে। সো এই যে ধরাশয়ী এই যে ভরাডুবি, এই ভরাডুবির কারণগুলো আজকের ভিডিওতে বিশ্লেষণ করব বন্ধুরা। এবং তার সাথে সাথে এটাও বলবো যে কুর্মী সমাজের এই যে সমাজ আন্দোলন থেকে ভোটে দাঁড়ানো এটা যুক্তিযুক্ত হয়েছে কিনা, কতটা ভুল হয়েছে বা কতটা ঠিক হয়েছে, এবং কুর্মী জনজাতির মানুষ ঠিক কতটা সাপোর্ট করছে এই আন্দোলনকে। এবং তাছাড়া বর্তমানের পরিস্থিতিতে কুর্মী জনজাতি কুর্মী সমাজের মানুষরা ঠিক কি চাইছে সেই নিয়ে আজকের এই ভিডিওর বিস্তারিত আলোচনা করব বন্ধুরা। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, আমি যেভাবে বলেছিলাম যে জঙ্গলমহলে কিন্তু এবারে বিজেপি যে হাতছাড়া হতে চলেছে, সেটা আমি ভিডিওর শুরু থেকে বলে আসছিলাম বন্ধুরা, যে জঙ্গলমহল এবার কিন্তু কুর্মী সমাজের, যেহেতু জঙ্গলমহল জুড়ে কুর্মী সমাজের মানুষের একটা অনেকাংশে বসবাস বন্ধুরা, বিশাল একটা সংখ্যা জুড়ে কুর্মী জনজাতির বসবাস বন্ধুরা জঙ্গলমহলে। তাই আমি প্রথম থেকেই বলেছিলাম বন্ধুরা যে এবারে কিন্তু বিজেপি যে হারতে চলেছে জঙ্গলমহল থেকে, সেটা কিন্তু আবার একবার প্রুভ হয়ে গেল। এবং যে ব্যবধানটা পুরুলিয়াতে আগের ভোটে প্রায় 3 লাখ থেকে 4 লাখ ছিল বন্ধুরা, সেই ব্যবধানটা এবারে মাত্র কমে এসেছে কত 20,000-এ নেমে এসেছে। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা, কুর্মী জনজাতির প্রভাবটা ঠিক কীরকম পড়েছে এবারে জঙ্গলমহলে। এবং আপনারা সবাই জানেন, আমি বারবার করে বলেছিলাম যে বিজেপির হাওয়া কিন্তু কোনো দিনের জন্য এই পশ্চিমবাংলাতে ছিল না। বাট 2019 সালে সেই লোকসভা নির্বাচন ছিল, সেই যে লোকসভা নির্বাচনে কিন্তু কুর্মী জনজাতির মানুষ একটা আশা দেখেছিল যে যদি আমরা কেন্দ্র সরকারকে আনতে পারি, যদি আমরা এই জঙ্গলমহল থেকে জেতাতে পারি, একটা পরিবর্তন আনতে পারি, হয়তো তারা এই জঙ্গলমহলের মানুষের কথা তারা ভাববে। বাট তাই তারা 5-5টা লোকসভা সিট কিন্তু তারা অনায়াসে জিতিয়েছিল বিজেপিকে বন্ধুরা। বাট আলটিমেটলি দেখা গেল কুর্মী জনজাতির মানুষ যেটা দেখতে পেল যে নিটফল 0 হলো আলটিমেটলি। এবং তাই আমরা দেখতে পেলাম যে 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু দেখা গেল যে বিজেপি পুরোপুরিভাবে জঙ্গলমহলে ধরাশয়ী হয়ে গেল। এবং তৃণমূল কিন্তু আবারও তার সেই পুনরুত্থান ফিরে পেল, অর্থাৎ তার যে হারিয়ে যাওয়া আসনগুলো আবার ফিরে পেল। এবং তারা একটা বেশ শক্তপোক্ত জায়গা দখল করে নিল এই জঙ্গলমহলের বুকে বন্ধুরা। এত দুর্নীতি অন্যায় থাকা সত্ত্বেও, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, সবাই কিন্তু জেলে রয়েছে বন্ধুরা। এবং এসএসসি টিচার রিকোয়ারমেন্টের মামলা তো এখনও চলছে, সে প্রাইমারি বলো আর হাই স্কুল বলো প্রত্যেকটা চলছে, কোর্টে পেন্ডিং রয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পেলাম যে টিএমসি একটা বিশাল ভালো রেজাল্ট করলো জঙ্গলমহল জুড়ে তথা সারা পশ্চিমবাংলায়। তাহলে এই কারণটা কি, বিস্তারিত কারণ আজকে আমরা জানতে চাইবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, কুর্মী সমাজের মানুষেরা আজকে নির্দল প্রার্থী দিয়ে আজ একটা জিনিস কিন্তু প্রুভ হয়ে গেল। সেই জিনিসটা কি বন্ধুরা, যে কুর্মী সমাজের যারা সমাজ নেতা তারা কিন্তু কোনোদিনই, প্রথম কথা, তারা কিন্তু ভোটে দাঁড়াতে যায়নি। তারা কিন্তু তাদের দেওয়ালে ফিট ঠেকে গিয়েছিল বলেই কিন্তু অজিত মাহাতো মহাশয় কিন্তু তিনি ভোটে দাঁড়াতে চেয়েছেন এবং প্রত্যেকটা জায়গাতে তারা নির্দল প্রার্থী দিয়েছেন। এই নির্দল প্রার্থী দিয়ে একটা জিনিস লাভ হলো বন্ধুরা, যে একটা জিনিস ভালোভাবে আজকে স্পষ্ট হয়ে গেল, যেটা দেখতে পাচ্ছি বর্তমানে রেজাল্টের ভিত্তিতে বন্ধুরা, যে সমাজকে সবাই ভালোবাসে, বাট ভোটের সময় সমাজের থেকেও কিন্তু বড় কিন্তু যে দল, সেটা কিন্তু আবারও প্রুভ হয়ে গেল। মানতে কষ্ট হলো, এটাই বাস্তব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। যে দেখবে সমাজ আন্দোলনে কিন্তু লক্ষাধিক লোক দেখতে পাবেন আপনারা, হাজার হাজার লোক দেখতে পাবেন যে কোনো সমাজ আন্দোলনে। বাট যখন ভোটের পালা আসে তখনই কিন্তু আবার সেই দলকেই সবাই কিন্তু প্রেফারেন্স দেয়। কারণ দল থেকে তারা হয়তো বেনিফিট পায়, বা হয়তো তারা দলকে বেশি ভালোবাসে সমাজ থেকে। তাই সমাজ আন্দোলন বারবার হেরে যাচ্ছে দলের কাছে বন্ধুরা। দলেই কিন্তু সর্বাধিক প্রাধান্য পাচ্ছে কুর্মী জনজাতির কাছে। এটা কিন্তু এই যে লোকসভা ভোট থেকে কিন্তু সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল বন্ধুরা। দ্বিতীয় যে পয়েন্টটা আসি বন্ধুরা, হয়তো কুর্মী সমাজের নির্দল প্রার্থী একটা খুব ভালো ফল করতে পারতো, যে রেজাল্টটা হয়েছে তার তুলনায় তো একটা অ্যাকসেপ্টেশন এক্সপেক্ট করা যেত, ভালো রেজাল্ট হতো যদি তাদের ইউনিটিটা বজায় রাখতো। সেই ইউনিটিটা কিন্তু আমরা দেখতে পেলাম না ভোটের মধ্যে।
অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে সংগঠনটার হাত সবচাইতে বেশি লাগতো বন্ধুরা, যে সংগঠনটার প্রতি মানুষের আস্থা ছিল, সেই সংগঠনটা ভোটের আগে আগে তারা কিন্তু সরে দাঁড়ালো, তারা নিউট্রাল হয়ে গেল। এই যে একটা জিনিস আমরা দেখতে পেলাম। অথচ কিছু জন কিন্তু বন্ধুরা আমরা দেখতে পেয়েছিলাম কুর্মী জনজাতির যে জনসমাবেশ হয়েছিল সেই সমাবেশে তারা কিন্তু গিয়েছিল, যোগদান করেছিল, বাট তাও কিন্তু তারা ভোটের ঠিক আগে আগে তারা কিন্তু সরে গিয়েছে। এই যে দ্বিচারিতা বন্ধুরা, এটাও কিন্তু কুর্মী সমাজের ভরাডুবির একটা মূল কারণ। আর ওই যে 3 নম্বর কারণ বললাম বন্ধুরা, সমাজ আন্দোলন আলাদা আর রাজনৈতিক আন্দোলন আলাদা, দুটোর কূটনৈতিক চাল আলাদা। সমাজ আন্দোলন হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, বাট রাজনৈতিক আন্দোলন কিন্তু ভালোবাসা আবেগ দিয়ে চলে না বন্ধুরা। সেখানে বিভিন্ন কূটনৈতিক চাল চলে, যে চালগুলো আপনারা সাধারণ মানুষ ধরতে পারবেন না বন্ধুরা। সেটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে আজকে আমাদের রাজ্যে হাজার হাজার বেকার যুবক যুবতীরা আজকে চাকরি পাচ্ছে না। প্রাইমারি টেট সেই কবে 2022 সালে যারা পাস করে আছে, এখনও তাদের রিকোয়ারমেন্ট হয়নি। 14 সালের যে টেট রিকোয়ারমেন্ট হচ্ছে তার মামলা এখনও চলছে হাইকোর্টে, এসএসসি রিকোয়ারমেন্টের মামলা চলছে হাইকোর্টে, আর অন্যান্য রেজাল্ট তো বন্ধুরা বন্ধ হয়েছে। তাহলে তা সত্ত্বেও কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এই দল কিন্তু 29+ আসনে জিতেছে। তাহলে ভেবে দেখো বন্ধুরা, মানুষ ঠিক কী চাইছে সেটা মানুষই জানে বন্ধুরা, আমাদের এখানে কিছু বলার নেই। আজকে হাজার হাজার এডুকেটেড ছেলেমেয়েরা কিন্তু চাকরি না পেয়ে কিন্তু কাঁদতে বসেছে বন্ধুরা। মানে খুব একটা প্যাথেটিক দিক ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের কাছে বন্ধুরা, এডুকেটেড ছেলে মেয়েদের কাছে। আর চাকরি না পেলে বন্ধুরা, সেই সমাজ বলো বা যাই বলো না কেন, কোনো কিছুরই কিন্তু ডেভেলপমেন্ট সম্ভব নয়। চাকরিটা দরকার বন্ধুরা, চাকরিটা দরকার। আমরা পড়াশোনা করে যে বিএ পাস করে, এমএ পাস করে, পিএইচডি করে কী লাভ যদি চাকরি না পাই? আলটিমেটলি শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ঐক্যশ্রী নিয়ে, স্কলারশিপ নিয়ে, এই জিনিসগুলো খুব ভালো বন্ধুরা, খারাপ বলবো না। লক্ষ্মী ভাণ্ডারটাও ভালো, কারণ একটা মহিলা সমাজকে বলো বন্ধুরা, তারা যে স্বনির্ভর করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, এটা অবশ্যই ভালো বলবো বন্ধুরা আমি। লক্ষ্মী ভাণ্ডারও ভালো, তারপর যে দেওয়া হচ্ছে রূপশ্রী, কন্যাশ্রী, এগুলো খুবই ভালো প্রকল্প বন্ধুরা, আমি খারাপ বলবো না একটাও। কিন্তু বন্ধুরা, এগুলো কিন্তু ডেভেলপমেন্ট নয়, উন্নয়ন কিন্তু আলাদা জিনিস, আর সমাজের ভালো করা একটা আলাদা জিনিস বন্ধুরা। উন্নয়ন এভাবে হয় না। উন্নয়ন করতে গেলে কিন্তু আলটিমেটলি আপনি জীবনও এই সমস্ত ভাতা নিয়ে কিন্তু কোনোদিন আপনি আপনার ছেলে মেয়েকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন না। আপনি যে আজকে চাষ করছেন, সেই চাষেই করতে থাকবেন যদি না আপনার ছেলে মেয়ে কোনো একটা ভালো চাকরি পায় বা ভালো করে একটা এস্টাবলিশড জীবন পায় বন্ধুরা। এটা কিন্তু মাথায় রাখবেন। আমার যারা গুরুজনেরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনার ছেলে মেয়ে আজকে এমএ গ্র্যাজুয়েশন পাস করে যদি চাকরি না পায়, কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আপনি যে চাষ করছেন আজকে জমিতে, আপনার ছেলেকেও কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে, এমএ পাস করে, পিএইচডি করে কিন্তু চাষ করতে হবে। তার জীবনে সে কিন্তু এস্টাবলিশ একটা রূপ পেল না, যেটা খুব প্যাথেটিক একটা দিক। যারা পড়াশোনা করে তারাই বুঝে চাকরি না পাওয়ার বেদনা কী জিনিস বন্ধুরা। চাকরি পেলে একটা জীবনে এস্টাবলিশ পাবে, একটা সম্মান পাবে, একটা রেসপেক্ট পাবে, যেটা গরিব মানুষের ছেলে মেয়েরা কিন্তু চেষ্টা করলেও কিন্তু আজকে পারছে না, এডুকেটেড হয়েও হার মেনে যাচ্ছে বন্ধুরা, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতির জন্য আমাদের রাজ্যে আজকে বুদ্ধি হারিয়ে যাচ্ছে। নিট স্ক্যাম তো আপনারা জানেনই বন্ধুরা, অল ইন্ডিয়া জুড়ে নিট স্ক্যাম কেমনভাবে হলো। হঠাৎ করে রুল চালু হয়ে গেল, সবাইকে গ্রেস মার্কস দিয়ে 67 জন টপার হয়ে গেল নিট এক্সামে। যেটা ভারতবর্ষের কোনো ইতিহাসে সম্ভব নয় যে একটা পরীক্ষায় 67 জন টপার হয়, এবং টপার হয়েও আপনি ভারতবর্ষের যে সবচেয়ে বড় কলেজ, সবচেয়ে ভালো কলেজ এইমস দিল্লি, সেখানে আপনি চান্স পাবেন। এর চেয়ে লজ্জার বিষয় আর কি বন্ধুরা বলো। তাহলে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কুর্মী জনজাতির মানুষদের কিন্তু ভাবা উচিত বন্ধুরা। তো ভোটে দাঁড়িয়ে একদিক থেকে ভালোই হয়েছে বন্ধুরা, আমি বারবার করে বলছি বন্ধুরা, অ্যাটলিস্ট বোঝা গেল যে সমাজ আন্দোলনকে ঠিক কতজন মানুষ ভালোবাসে বন্ধুরা। এবং আমরা দেখতে পেয়েছি পুরুলিয়াতে অজিত প্রসাদ মাহাতো মহাশয় প্রায় 1,98,000 প্লাস, অর্থাৎ 1 লাখ মতন প্লাস ভোট পেয়েছে। অর্থাৎ উইদাউট বেনিফিটে তিনি কিন্তু, মানে কাউকে কোনো বেনিফিট না দিয়ে, অর্থাৎ বেনিফিট মানে এই ক্ষেত্রে বলতে চাইছি যে তিনি শুধুমাত্র সমাজের যে ভালো করব সেই ভালো দাবিটাকে নিয়েই কিন্তু গিয়েই কিন্তু বন্ধুরা 1 লাখ প্লাস কুর্মী জনজাতির মানুষের ভোটটা পেয়েছে, এবং অন্যান্য জনজাতির মানুষও তার সাথে কিছু ভোট আছে রয়েছে বন্ধুরা। এই যে ভালোবাসাটা তিনি পেয়েছেন, এটা কিন্তু একটা বিশাল বড় জয় বলবো কুর্মী সমাজের বন্ধুরা। তাই কুর্মী
আন্দোলন যে এখনো পর্যন্ত কুর্মী সমাজের যারা ভালো চাইছেন তাদের আন্দোলনটা যে এখনো দমে যায়নি সেটা কিন্তু স্পষ্ট বন্ধুরা। এখনো মানুষের সাপোর্ট রয়েছে এবং ভোটে দাঁড়িয়ে আবার স্পষ্ট হয়ে গেল ঠিক কতজন মানুষ কুর্মী জনজাতির মানুষের সাথে আছে। এবং এবার থেকে হয়তো কুর্মী জনজাতির মানুষের ভুলটাও ভাঙবে যে তারা ঠিক কত বড় একটা ভুল করেছে। একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, এবারে যে লোকসভা ভোট হলো না, লোকসভা ভোটে যদি কুর্মী সমাজের, ঠিক আছে, কুর্মী সমাজের একটা যদি এমপি জিততে পারতো না বন্ধুরা, একটা বিশাল বড় পরিবর্তন হতো এই আমাদের যে আন্দোলনটা, যে জাতীয়তার যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু খুব তাড়াতাড়ি সফল হয়ে যেত বন্ধু যদি একটা সিট জিততে পারতো। কারণ এইবারের যে লড়াইটা হয়েছে পুরো হাড্ডাহাড্ডি হয়েছে। আপনারা জানেন যে এনডিএ জোট কিন্তু জোট সরকার নিয়ে গঠিত হয়েছে। এককভাবে তারা মাত্র 240টা সিট পেয়েছে। সেখানে নীতিশ কুমারকে সাথে নিয়েছে, আবার চন্দ্রকান্ত নাইডু বাবুকে সাথে নিয়েছে, দিয়ে তারা সরকার গড়েছে বন্ধুরা। তার সাথে আবার চিরাগ পাসওয়ান আছেন। অর্থাৎ জোট সরকার হয়েছে। সেখানে যদি কুর্মী জনজাতির মানুষের একটা যদি এমপি হতো বন্ধুরা, এবারে জিততে পারতো, তাহলে কিন্তু দেখতে পাতেন কুর্মী জনজাতির ডেভেলপমেন্টটা ঠিক কোথায় থাকতো আজকে, যেটা কুর্মী সমাজের মানুষ এখনো বুঝতেই পারলো না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, কুর্মী সমাজের সমাজকর্মীরা যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের কিন্তু উদ্দেশ্য ছিল না ভোটে দাঁড়ানো। তাদের উদ্দেশ্য ছিল এটাই যে যেহেতু তাদের দাবি মানছে না, এত চেষ্টা করছে, তারা এতবার ধরে আবেদন নিবেদন সমস্ত কিছু করেছে, তা সত্ত্বেও যে সরকার তাদের প্রতি এতটা মানে কি বলবো, তাদের কথা কোনো ভাবছেই না, তাই তারা বাধ্য হয়ে কিন্তু ভোটে দাঁড়িয়েছিল। তো এবারে কী হবে সেটা আপনারা হয়তো দেখতেই পাবেন, যে কি হতে চলেছে আলটিমেটলি পরবর্তীকালে সেটা আপনারা দেখতেই পাবেন। তখন অবশ্যই আবার ভিডিও করে জানাবো, ঠিক আছে। বাট আজকে কিন্তু একটা জিনিস কুর্মী সমাজের মানুষরা ভুল করলো, সেটা হচ্ছে যদি একটা এমপি সিট জিততে পারতো এবারের ভোটে, তাহলে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আসতো জাতীয়তার আন্দোলনে বন্ধুরা। বাট যেটা কিন্তু সম্ভব হলো না। বাট আশা করবো নেক্সট বার অবশ্যই ভালো কিছুটা দেখতে যাবো, যাতে কুর্মী সমাজের মানুষের কথা ভাবে অ্যাটলিস্ট সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বন্ধুরা। কারণ এই আন্দোলনটা আজকের নয়, সেই যেদিন থেকে বাদ গেছে এসটি থেকে, সেদিন থেকে কিন্তু আন্দোলনটা ধীরে ধীরে আসছিল এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আন্দোলনটা আরও জোরদার হয়েছে, যেহেতু মানুষ জানতে পেরেছে, জাগরিত হয়েছে। তো আশা করব বন্ধুরা ইন ফিউচার একটা ভালো দিক দেখতে পাবো কর্মী সমাজের জন্য বন্ধুরা, এবং জাতীয়তা যাতে ফিরে পায় সেই আশায় রাখবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে। আর সবচাইতে বড় বিষয় বন্ধুরা, আমি এখনও বলবো এবং ইন ফিউচারও বলবো যে কুর্মী সমাজের সমস্ত দেশ জুড়ে কুর্মী জনজাতির মধ্যে যে আজকে একটা ভালোবাসা, ঐক্য, বন্ধুত্বপূর্ণ যে মনোভাব গড়ে উঠেছে, এই ঐক্য ভালোবাসার বন্ধনটা যেন চির অটুট থাকে সারা জীবন জুড়ে, এই আশাই রাখবো বন্ধুরা। জয় গুরাম বন্ধুরা, ভালো থাকবেন।